আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা করব কিভাবে লেবু গাছ কাটিং করে চারা করানো যায়। তার জন্য আমরা নতুন মেরে নিব, এগুলাকে গুঁড়ি করে নিব। আমরা মাটিগুলো ভালো করে গুঁড়ি করে ফেললাম। এরপরে দেব শুকনা গোবর, গরুর গোবর দেব শুকনা। এরপর ভালো করে মিক্স করে ফেলবো। ভালো করে মিক্স করার পর আবার একটা এরকম অথবা একটা বয়ম নিব, না হলে একটা পলিথিন নিব। আমি বয়ম নিব, বয়মের পরে একটা সিদ্ধ করে ফেলবো যেন পানি জমে না থাকে। এখন এরকম করে যেন পানি জমে না থাকে সিদ্ধ করে ফেলবো। তারপর আস্তে করে সবগুলো ভরে ফেলবো। এইগুলা কাজটা করতে হবে বর্ষাকালে, যেন কোনো ক্ষতি না করে। ঠিক আছে, সবগুলো ভরে ফেলবো এরকম বয়মের মধ্যে। তারপর আমরা লেবু গাছের এখানে চলে আসলাম। এখান থেকে একটা বেছে ভালো ডাল নিতে হবে। দেখেন, এরকম একটা ডাল নিতে হবে। এরকম একটা ডাল নিয়ে আমরা আবার ওদের কাছে এখানে চলে যাব। দেখেন, 1 থেকে 1 বছরের নিচে একটা ডাল নিলে ভালো হয় আর কি। তারপর হচ্ছে আমরা তেলগুলো নিয়ে এগুলো কেটে ফেলবো। আর এগুলো একটা একটা করে সবগুলো কেটে ফেলবো। তারপর এখান থেকে যেগুলো কাটছে ওগুলো একটা চোখ বলে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। 6টা নিলেও চলবে, এটা না হলে 7টা নেবে, 6টা না হলে 5 থেকে 7টা করে নিতে পারবে। এগুলো কেটে ফেলবো। কাটা শেষ। দেখেন ভালো করে, এগুলো চোখ বলে। 1টা 2টা 3টা, 1টা 2টা 3টা। 3টা নিয়ে আমরা ভালো করে এখানে একটু বাঁকা করে ঢুকে দিতে হবে। 3টা চোখ নেওয়ার পরে 1টা 2টা 3টা চোখ নেবে। আর 1টা 2টা 3টা 4টা, 7টা 3টা নিয়ে 3টা এই এই দেওয়ার ভিতরে এরকম মাটির নিচে 3টা ঢুকে দিবে। তারপর ভালো ঢুকে দিবে। তারপর একটু বাঁকা করবে, যেগুলো তো একটু বাঁকা করবে যেন ডালগুলো এরকম সোজা করে উঠতে পারে। বুঝতে পারছেন? সোজা করে দিলে হবে কি জানেন, বাঁকা করে যাবে। একদম ভালো করে বাঁকা করে দেবে। এরকম করে সবগুলো এখান থেকে সবগুলো কেটে ফেলতে হবে। আমি ভালো করে আবার দেখাচ্ছি। এগুলো আবার ভালো করে কেটে ফেলবেন। 2টা চোখ 3টা। কাটাগুলো, এটা হচ্ছে লেবু গাছ। তো অনেকে প্রশ্ন থাকতে পারে এই গাছগুলো কোন টাইমে করলে ভালো হবে। তো আমি বলবো যে এগুলো বর্ষাকালে ভালো হয়। বর্ষাকালে করলে যেন পিছিয়ে থাকে এগুলো ভালো হয়। বুঝতে পারছেন? তো এখানে 1টা 2টা 3, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6টা 7টা সব নিয়ে নেবে এখান থেকে। তো এরকম, তো এটা সেম 1টা 2টা 3টা 3টা চোখ দিয়ে আপনার আবার 3টা ব্যাকা করে আবার এখানে ঢুকে দিতে পারেন। তারপর পানি দিয়ে দেবেন। পানি একটু ভালো করে চেপে ভালো করে পানি দেবেন যেন শুকনো না থাকে। পানি দেওয়ার পর চেপে দিবেন।
এবার পানিগুলো শুকা যাওয়ার পর এরকম একটা খুলে নিয়ে সুন্দর করে এরকম করে দিয়ে দিবে, ঠিক আছে, যেন হাওয়া বাতাস না থাকে। তো এরকম করে দেওয়ার পর এরকম করে লিখে দিবেন, একটা ছামা জায়গা লিখে দিবেন, একটা ছামা জায়গা লিখে দিতে হবে যেন কানো ক্ষতি না হয়। আর 20 থেকে 25 দিন পরে দেখবেন যে গ্যাস ফুরে গেছে।